শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে সোলহা সিঙ্গার, আর হচ্ছে দ্বিতীয় টপিকটা হচ্ছে শরীরের বয়স সেরকম নয়, কিন্তু মনের বয়সটা অনেকটা বেড়ে গেছে। তো আমি এক্স্যাক্টলি হাতের কাছে নেই বলে আমি ঠিক বলতে পারলাম না। তো কিছু ক্লিপিংস তোমরা দেখো, আমি একটু কথা বলি। তো সোলহা সিঙ্গার নাকি হালকা সাজ, আর হচ্ছে শরীরের বয়স কম, মনের বয়স বেশি, বা মানে ওইটাই, মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাওয়া এরকম। তো সোলহা সিঙ্গারটা আগে বলি। সোলহা সিঙ্গার হচ্ছে 16 রকম সাজের কথা বলা হয়েছে। আমরা জানি, এগুলো নিয়ে আলোচনা করার কোনো ইয়ে নেই, কিন্তু সোলহা সিঙ্গার বলতে না আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা মনে পড়ে। যেরকম ভবতারিণী মাকে মা ঠাকুর কত রকম কিছু দিয়ে, মানে যেখানে যা ভালো লাগতো ভবতারিণী মায়ের জন্য, মানে ইভেন মহারাষ্ট্র পাঞ্জাবের সেই মহিলারা পাঞ্জেব পরে, মানে আমরা জানি না এরকম মহারাষ্ট্রের মহিলারা সেই নাকে ওই নাকছাবি পরে, মানে সমস্ত মা তো একেবারে জীবন্ত না, ঠাকুরের কাছে ছিলেন, তো মাকে ওরকমভাবে সাজিয়েছিলেন। এবং বেনারসি রানী রাসমণি এখনও আজকেও এত বেনারসি মায়ের, ভবতারিণী মায়ের কাছে জমা পড়ে, ভক্তেরা খুশি হয়ে মাকে ভালোবেসে দেয়। কিন্তু যখন বড় বড় যে অমাবস্যার পুজোগুলো হয়, সেখানে কিন্তু আজও রানীর ট্রাস্টের, মানে আমাদের সাধারণ ভক্তের শাড়ি কিন্তু মা পরেন না, শুধুমাত্র সারা বছর পরেন। সে তো টার্ন আসতে আসতে প্রচুর সময় লাগে, কিন্তু মা ভবতারিণীর যে গয়না, এই সোলহা সিঙ্গারের কথা মনে পড়ে, মায়ের যে সাজ, সেই সাজ কিন্তু পুরো, মানে একেবারে রানীর যে ট্রাস্ট, সেখান থেকে বেনারসিতে নিয়ে শুরু করে সমস্ত ওই মেন যে অমাবস্যাগুলো পড়ে, সেগুলো এখনও মাকে ওই রকমভাবে সাজানো হয়। আমার এটাই খুব মনে পড়ে। সত্যি কথা, আমরা সাধারণ মানুষ ওভাবে সাজতেও হয়তো জানি না। তো আমার এমনি খুব সাজগোজ কম করি। সাজগোজ মানে আমি খুব একটা জানি না, মানে ম্যাচিং ওই আমি নিজে খুব একটা জানি না, আমি হালকা সাজি ভালোবাসি। কিন্তু আমি সোলহা সিঙ্গারের কথা আমি প্রচুর পড়েছি, মানে পড়াশোনা করেছি। তো সোলহা সিঙ্গারের সাথে অনেক রকমের মানে ঐতিহ্য জড়িয়ে আছে, বড় বড় পুজোয়, মানে বিহার থেকে নিয়ে, ইউপি থেকে নিয়ে, তারপরে পাঞ্জাব, দূরে যেতে হবে কেন, আমাদেরও কিন্তু ঐতিহ্যের সাথে সোলহা সিঙ্গার কিন্তু রয়েছে। মানে সাজের একটা যে কোনো উৎসবে বা সেখানে মেয়েদের, মহিলাদের, তারপরে আজকেও জমিদার বাড়ি বা এই যে দুর্গাপূজায় বড় বড় বাড়িতে আজকেও সেই নোলক পড়ে। তো এগুলো আমাদের হেরিটেজ, বা এগুলো আমাদের কালচার, বা এগুলো আমাদের ওই সোলহা সিঙ্গার বলতে আমার ওইগুলো মনে পড়ে। তো এগুলো বলতে অনেক কিছুই মনে পড়ছে। আজকে আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা সারছি। তো এই আর একটা হচ্ছে সেটা হচ্ছে যে শরীরের বয়সটা কিন্তু কম, কিন্তু মনের বয়সটা অনেকখানি। এবার এটা না, আমি বেশ কিছু, মানে আমি যাই, মানে ভাবনা চিন্তা করি, আমার সবটাই বাস্তব দেখে। তো বেশ কিছু বাচ্চাদের দেখি, যেরকম এই মুহূর্তে আমার মনে পড়ছে, যেরকম রানী রাসমণির চরিত্র যে অভিনয় করেছিল দিতিপ্রিয়া। তো নিশ্চয়ই তোমরা অনেকেই হয়তো জানো, সেই দিতিপ্রিয়ার বাবা কিন্তু, ও যখন খুবই ছোট সেই সময় থেকেই ওনার বাবা খুব অসুস্থ, এবং দিতিপ্রিয়াকে কিন্তু সংসারের হাল ধরতে হয়েছে। তো নানা রকম কথা কানে আসে ওর মানে খুব তাড়াতাড়ি এরা বড় হয়ে যায় না, খুব মানে ভিতরে একটা কোথাও যেন খুব নাড়া পড়ে যে এত তার, মানে সবটাই যদিও কর্ম, ওর এই দায়িত্বটা নেওয়ার জন্যই পৃথিবীতে আসা। তো আমার সঙ্গে তো আর দিতিপ্রিয়া দেখা হচ্ছে না, নাহলে বলতাম যে তো এই যে মা বাবার জন্য করতে পারছে, এটাও তো একটা বিরাট মানে কর্মসাধন। তো এরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, সত্যি কথা। এদের আমি দিতিপ্রিয়া যখন ইন্টারভিউ দেখছিলাম, তখন দেখছিলাম যে ছোট বাচ্চাদের মতো কথা না, এত ম্যাচিওর, এত অভিজ্ঞ কথাবার্তা। তো জীবনের ঘাত প্রতিঘাত কিন্তু একদম সামনাসামনি ফেস করছে মেয়েটি। আবার এরকমও দেখি, আমার ইউটিউবেও আমি বেশ ছেলে মেয়েদের আমি দেখি, তাদের মধ্যে এত নৈরাশ্য। আমি দিতিপ্রিয়ার কথা বলবো না, দিতিপ্রিয়া খুব জয়ফুল, মানে খুবই জয়ফুলও। আর আমি আরও কিছু বাচ্চা দেখি যাদের খুব নৈরাশ্য ঘিরে ধরেছে তাদের।
তো তাদের কথা যখন ভাবি তখন মনে মনে ভাবি যে আমরা বাইরে থেকে আমরা কি করতে পারি। সবসময় মাথার মধ্যে ওটা ঘুরতে থাকে যে বাইরে থেকে যখন দেখি যে এত নৈরাশ্য ঘিরে ধরেছে, বয়স কত কম কিন্তু কথায় বার্তায় মানুষের প্রতি অবিশ্বাস জন্মে গেছে, জীবন থেকে আর কিছুই পাওয়ার নেই, সমাজ এখন এরম হয়ে গেছে। এইগুলো বড়রা বলতেও আমরা মানা করি, বড়দেরও, যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নৈরাশ্য আসতে দেওয়া যাবে না, এটা কর্মসাধনের একটা বিরাট পয়েন্ট। কিন্তু সেখানে বাচ্চারা, ওরকম ছোট ছোট বাচ্চা যাদের সমস্ত যখন আশেপাশটা নৈরাশ্য, মানে কিছু করার নেই, সমস্ত রাস্তা যখন মনে হয় বন্ধ হয়ে গেছে, তখন তাদের নৈরাশ্য ঘিরে ধরে। এবং বাড়িতে যদি খুব স্ট্রং সেরকম কেউ না থাকে, তখন দাদু দিদা তাও যদি না থাকে, পাড়া প্রতিবেশী কেউ না কেউ, এর জন্যই তো সমাজবদ্ধ জীব আমরা। এবার মনে মনে ভাবি, যখন সামনাসামনি চোখে আসে, যারা নিজেরা নিজেদের কন্ট্রোল করতে পারে আলাদা কথা, কিন্তু যারা পারে না, যখন চোখে আসে যে এত ছোট ছোট বাচ্চা যাদের জীবন শুরুই হয়নি, তো ভাবি যে কি করব আমি। এই